আমরা এখন কথা বলবো ট্রেস টুল নিয়ে। ট্রেস টুলের শর্টকাট হলো আই। ট্রেস টুলটি দেখার জন্য আমরা একটি শেপ নিয়ে নেই। আমরা শেপ নিলাম। এবার যদি শেপের ভিতরে আমরা কিছু ইন্টারনাল লাইন নেই, আমরা ইন্টারনাল লাইন নিলাম। আমরা ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল নিব। ইন্টারনাল রেক্ট্যাঙ্গেল। আমরা ডার্ট নিব, কারণ এটা দেখার প্রয়োজন আছে। তারপর হচ্ছে আমরা বেসলাইন থেকে বেসলাইন যে লাইন, এটা লাইন নিলাম। তারপর বেসলাইন থেকে বেসলাইন রেক্ট্যাঙ্গেল নিব। তারপরে বেসলাইন থেকে ইলিপস নেওয়ার দরকার নাই, কারণ ইলিপস রেক্ট্যাঙ্গেলের কাজ একই। আমরা এখানে বেস ডার্ট নিলাম। এখন আমরা এখানে ইন্টারনাল লাইন এবং বেসলাইনের বেশ কিছু শেপ এবং লাইন নিলাম। এখন আমাদের ট্রেস টুলটি বোঝা আরও সহজ হয়ে যাবে। আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল অথবা এডিট প্যাটার্ন টুলটি নেই, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে যে কোনো একটি অংশ এভাবে সিলেক্ট করতে পারছি, অথবা যে কোনো একটি লাইনকে খুব ইজিলি সিলেক্ট করতে পারছি। কিন্তু যখনই আমরা বেস লাইনে আসছি, এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। এখন আমাদের এই বেস লাইন যদি সিলেক্ট করতে হয়, তাহলেই আমাদের হচ্ছে ট্রেস টুলটি দরকার। ট্রেস টুল দিয়ে শুধুমাত্র বেসলাইন সিলেক্ট করা যায় না। ট্রেস টুল দিয়ে মূলত আপনি যে কোনো ধরনের শেপ অথবা লাইনকে সিলেক্ট করতে পারবেন। আমি সাপোজ এই লাইনটিকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি ক্লিক করার মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারবো, অথবা আমি যদি এভাবে ড্র্যাগ করি সেটাও কিন্তু সিলেক্ট হবে। অথবা আমি টোটাল শেপটাকে সিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করা খুব ইজি। আমি ড্র্যাগ করলে সম্পূর্ণ শেপটি সিলেক্ট হয়ে যাচ্ছে। অথবা আমি ডার্টের এই চারটি সাইডকে সিলেক্ট করতে চাচ্ছি, এভাবে ড্র্যাগ করলে এটা ইজিলি সিলেক্ট হবে। আমরা পূর্বে দেখেছিলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমাদের বেস লাইনগুলো সিলেক্ট হচ্ছিল না, কিন্তু আমরা যখন ট্রেস টুল দিয়ে এটাকে সিলেক্ট করব, এটা কিন্তু ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা নট অনলি সিলেক্ট হচ্ছে, আমরা যদি এটাকে সিলেক্ট করা অবস্থায় রাইট প্রেস করি, দেখতে পাচ্ছেন 5টি অপশন চলে আসলো। এখানে প্রথমে রয়েছে ট্রেস প্যাটার্ন, মানে আপনি যে অংশটি সিলেক্ট করেছেন সেটাকে প্যাটার্ন আকারে ট্রেস করতে পারবেন। তারপর ট্রেস অ্যাজ এ ইন্টারনাল শেপ, এটাকে আপনি একটি ইন্টারনাল শেপ আকারে সিলেক্ট করতে পারবেন যদি সেটা শেপ হয়। আপনি আপনার সিলেক্টকৃত অংশটি ইন্টারনাল শেপ আকারে সিলেক্ট করতে পারবেন যদি সেটা শেপ হয়। ট্রেস অ্যাজ এ ইন্টারনাল লাইন অথবা শেপ, আমরা যে লাইনটি সিলেক্ট করে রেখেছি এটার জন্য বেস্ট অপশন হচ্ছে এটা, কারণ এখানে বলা আছে ট্রেস অ্যাজ এ ইন্টারনাল লাইন অর শেপ। আমরা এটাকে একটি ইন্টারনাল লাইন হিসেবে সিলেক্ট করতে পারবো, অথবা লাইন হিসেবে অ্যাক্টিভ করতে পারবো। তারপর হচ্ছে কাট, তারপর রয়েছে কাট অ্যান্ড স। কাট এবং কাট অ্যান্ড সয়ের দুইটাই সেম, শুধু লাস্টের যে অপশনটা রয়েছে সেখানে আপনি যে কাটটি করবেন, কাটটি অটোমেটিক্যালি সুইং অবস্থায় থাকবে। আমাদের অনেক সময় অনেক প্যাটার্নের, সাপোজ আমরা যদি একটি প্যাটার্ন এখানে নিয়ে নেই, আমাদের শেপটিকে সরিয়ে ফেলি। এই প্যাটার্নের ভিতরে যে বেসলাইনটি আছে, এই বেসলাইনটি কিন্তু আপনি কাট অ্যান্ড স করতে পারবেন। কাট অ্যান্ড স যদি করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাট হয়ে গেল, কিন্তু এটা স আকারে আছে। আমরা যদি 3D অন করি, দেখতে পাচ্ছেন আমরা পিছন দিক থেকে এটাকে দেখতে পারবো। এই যে এখানে কিন্তু কাট হয়েছে, কাট অ্যান্ড স হয়েছে, যার জন্য এটা দেখাচ্ছে না। আমরা চলে যাই 2D প্যাটার্নে। এখানে যে ব্যাপারটা, কাট অ্যান্ড সর মাধ্যমে কাট হয়ে অটোমেটিক্যালি এটা সুইং হয়ে থাকবে। এখন আমরা একে একে প্রত্যেকটি অপশন দেখব। আমি ট্রেস টুল নিয়ে আমি যদি লাইনটিকে সিলেক্ট করে, এখান থেকে আমার বেস্ট অপশন হচ্ছে ট্রেস অ্যাজ ইন্টারনাল লাইন অর শেপ, কারণ এটা কিন্তু আমার একটি লাইন, এটা নট অনলি শেপ, এটা একটি জাস্ট লাইন। এটাকে আমরা এভাবে একটি ইন্টারনাল লাইনে কনভার্ট করতে পারবো। সেটার জন্য আমরা এখান থেকে যদি ট্রেস অ্যাজ ইন্টারনাল লাইন অর শেপ ক্লিক করি, সেটাও হবে। অথবা আমরা যদি এটাকে সিলেক্ট করা অবস্থায় এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এটা ইন্টারনাল লাইনে পরিণত হবে।
আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্টারনাল লাইনে কনভার্ট হয়েছে। একইভাবে আমরা ট্রেস টুল নিয়ে একটি শেপকে যখন এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করলে ট্রেস অ্যাজ এ প্যাটার্ন যদি দেই, দেখতে পাচ্ছেন নতুন একটি প্যাটার্ন পার্টে কনভার্ট হয়েছে। আমরা যে অংশটিকে সিলেক্ট করেছিলাম সেটা, যে আমরা যে জায়গাটি সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু সেম রয়েছে, শুধু এখান থেকে এখানের একটি কপি এখানে আমরা মুভ করে নিয়ে এসেছি। একইভাবে এটাকে যদি আবার আমরা সিলেক্ট করি এবং আমাদের যে সেকেন্ড অপশন রয়েছে ট্রেস অ্যাজ এ ইন্টারনাল শেপ, এটা যদি দেই, এটা একটি শেপে কনভার্ট হলো। এখন যদি আমরা এভাবে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন সবগুলো সিলেক্ট হচ্ছে। এবং সর্বশেষ ডাট অপশনটি দেখার জন্য আমরা যদি আবার ট্রেস টুলটি নিয়ে যদি আমরা এভাবে সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে কাট করি, আমাদের যে চতুর্থ অপশনটি কাট করলে দেখতে পাচ্ছেন এটা কাট হয়ে গেল। এখন যদি আমি ট্রান্সফর্ম টুল নিয়ে এভাবে এটাকে মুভ করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাট হয়ে ডাট হয়ে গেল, কারণ আমরা ডাট অংশটি কেটে নিয়েছি। আমি চাচ্ছি না এটাকে কাটতে, আমার এখন এটা কিন্তু বেসলাইন অবস্থায় আছে, এখনও কিন্তু এটা বেসলাইন অবস্থায় আছে। এখন যদি আমরা আবার ট্রেস টুল নিয়ে যদি এটাকে সিলেক্ট করি এবং সর্বশেষ যে অপশনটা কাট অ্যান্ড স, এটা যদি সিলেক্ট করি, সেম কাজটাই হবে, শুধু এটা এখানে কিন্তু অলরেডি অলমোস্ট সুইং করা রয়েছে। আমরা এখানে 2Dতে দেখতে পাচ্ছি না, আমরা যদি 3D টুল বারে যাই আমরা 3Dতে এটা বুঝতে পারবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইং আকারে রয়েছে, যেটা আমরা 2Dতে বুঝতে পারছিলাম না। ট্রেস টুলের মেইন কাজ হলো সিলেক্ট করা, যেটা অন্য কোনো টুলস দিয়ে সিলেক্ট করা পসিবল না, সেটা এই ট্রেস টুলের মাধ্যমে সিলেক্ট করা পসিবল। অ্যাজ এ লাইন, বেস লাইন, ইভেন একটা সম্পূর্ণ শেপকে আপনি এভাবে ড্র্যাগ করার মাধ্যমে কিন্তু সিলেক্ট করে ফেলতে পারবেন, এবং এর ভিতরে যত ইন্টারনাল লাইন আছে সেগুলো সিলেক্ট হবে। একইভাবে একটি লাইনকে এভাবে ড্র্যাগ করার মাধ্যমেও সিলেক্ট করতে পারবেন, অথবা একটি প্যাটার্নকে এভাবে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে ফেলতে পারবেন। মানে কোনো একটি লাইনকে ট্রেস করা অথবা কোনো একটি অংশকে ট্রেস করার জন্য এই ট্রেস টুল ব্যবহার করা হয়। এটা বেশিরভাগ ব্যবহৃত হয় বেস লাইনের ক্ষেত্রে। বেস লাইনগুলোকে প্যাটার্নে কনভার্ট করতে আমাদের ট্রেস টুলটি দরকার।